দর্শক, এবার কুমিল্লা, নোয়াখালী সহ যে স্থানগুলোতে বন্যা কবলিত হয়েছে, পাশাপাশি যে মানুষগুলো বর্তমান বানভাসী অবস্থায় আছে, সেই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে লালমনিরহাটের হাতীবান্ধা এবং পাটগ্রাম উপজেলার একটি স্বনামধন্য ফাউন্ডেশন। এটা হচ্ছে শিহাব ফাউন্ডেশন। আপনাদেরকে জানিয়ে রাখি, শিহাব আহমেদ ফাউন্ডেশন দীর্ঘদিন থেকেই সাধারণ মানুষের বিপদে আপদে পাশে থেকেছে। আপনাদেরকে দেখাচ্ছি সেই দৃশ্য। আপনারা দেখছেন যে এখানে কিন্তু শতাধিক মানুষের জন্য, আমরা তথ্য পেয়েছি প্রায় 5 শতাধিক বানভাসী মানুষের জন্য এখানে শুকনো খাবারের আয়োজন চলছে। আপনারা দেখছেন হাতীবান্ধা পাটগ্রামের পক্ষ থেকে সেই বানভাসী মানুষগুলো যে রয়েছে কুমিল্লা, ফেনী, নোয়াখালী জেলা সহ যে অঞ্চলগুলোতে বন্যা শুরু হয়েছে, যে অঞ্চলগুলোর মানুষ বর্তমান দুর্ভোগে পড়েছেন, সেই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য, সেই মানুষগুলোর এই অসময়ে বা এই দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য হাতীবান্ধা উপজেলার, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার কৃতি সন্তান শিহাব আহমেদ, অর্থাৎ তার যে ফাউন্ডেশন রয়েছে শিহাব আহমেদ ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় 5 শতাধিক মানুষের জন্য শুকনো খাবারের আয়োজন করা হচ্ছে। দর্শক, ইতিমধ্যেই আপনারা জানেন সেই বানভাসী মানুষরা কিন্তু খুব কষ্টে দিন কাটাচ্ছে, কেউ বা নির্ঘুম রাত কাটাচ্ছে, কেউ বা না খেয়ে দিন পার করছে। সেখানে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য, সেই মানুষগুলোর একটু পাশে থাকার জন্য কিন্তু এই হাতীবান্ধা পাটগ্রামের একজন যে কৃতি সন্তান রয়েছে শিহাব আহমেদ, এই অদম্য শিহাব, তিনি কিন্তু এখন তুরস্কে অবস্থান করছে। কিন্তু তিনি সেই তুরস্কে থেকেও এই বাংলাদেশের যে বানভাসী মানুষরা রয়েছে তাদের কিন্তু পাশে তিনি দাঁড়িয়েছেন। তার যে ফাউন্ডেশন রয়েছে শিহাব আহমেদ ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় 5 শতাধিক মানুষের যে শুকনো খাবারের ব্যবস্থা, সেটি কিন্তু তিনি করেছে। আপনারা দেখছেন সেই দৃশ্য, আপনারা দেখছেন যে এখানে তার যে সেই সংগঠনের লোকজন রয়েছে বা শিহাব আহমেদ ফাউন্ডেশনের যে লোকজন রয়েছে, তারা কিন্তু এখানে তাদের যে কার্যক্রম সেটি পরিচালনা করছে। দর্শক, আমরা কথা বলবো সেই শিহাব আহমেদ ফাউন্ডেশনের একজন এখানকার কর্মী রয়েছে তার সঙ্গে, যে আসলে আপনাদের যে আজকের এই আয়োজন কিভাবে চলছে এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি। বিসমিল্লাহির রহমানির রহিম। শিহাব ফাউন্ডেশনের পক্ষ থেকে বড় কথা হাতীবান্ধাবাসী তথা পাটগ্রামবাসীর পক্ষ থেকে আমাদের যে ফেনীতে, নোয়াখালীতে যে বন্যা কবলিত লোকদের জন্য আমরা কিছু শুকনো খাবার বিতরণ করব এবং সেই সাথে আপনাদের বলতেছি কিছু স্যানিটারি ন্যাপকিন এবং নিত্য প্রয়োজনীয় কিছু ঔষধ যেমন নাপা এবং ওর স্যালাইন আমরা পাঠাবো। এবং কি আপনাদের এটাও বলতে পারি, এটা শুধু শিহাব আহমেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে যাচ্ছে, কিন্তু এখানে সহযোগিতা করেছে বড় কথা বাজারে যে দোকানপাট আছে ওরাও সহযোগিতা করেছে, এবং পাশাপাশি আমাদের যে কেন্দ্রীয় মসজিদগুলো আছে, বিভিন্ন রকম মসজিদ, তারাও হচ্ছে যে কিছু অনুদান এখানে ডোনেট করেছে। আমরা সব মিলিয়ে মোটামুটি সন্ধ্যার পরে আমরা একটা ট্রাক পাঠাবো, যেটা নাম দিয়েছি আমরা মানবতার ট্রাক। এটা হচ্ছে যে আয়োজন করেছে শিহাব আহমেদ ফাউন্ডেশন, এবং শিহাব আহমেদ ফাউন্ডেশনের যিনি প্রধান তিনি হচ্ছে যে এখানে অনেক সহযোগিতা করেছেন এবং পাশাপাশি সবার সহযোগিতায় এই খাদ্যদ্রব্য পাঠাচ্ছে। আচ্ছা, খাদ্যগুলোর মধ্যে কি কি রয়েছে? আপনাদের যে এই শুকনো খাদ্য রয়েছে যেগুলো পাঠাচ্ছেন, এখানে কি কি রয়েছে? আপনাদের বলতেছি, যেমন আমি যদি একটা প্যাকেট হাতে নেই, এখানে হচ্ছে 1 কেজি মুড়ি, 1 কেজি চিরা, এবং হচ্ছে যে 5টা এনার্জি বিস্কুট, হাফ কেজি চিনি, হাফ কেজি গুড়, এবং কি হাফ কেজি হচ্ছে যে সুজি, এবং বাচ্চাদের খাওয়ানোর জন্য দুধ আছে, পাউডার দুধ, এবং সেই সঙ্গে হচ্ছে যে একটা করে ওট স্যালাইন আছে, এবং সেই সঙ্গে বানভাসী মানুষের জন্য 2 লিটার করে পানি আছে। যদি বন্যার অবস্থা যদি উন্নতি না হয়, তাহলে পরবর্তীতে আরো কোনো পদক্ষেপ আছে কিনা আপনাদের? জি, আমাদের আরো পদক্ষেপ আছে। আমরা শুকনো খাবারটা নিয়ে, এবং কি আমাদের এখান থেকে যারা স্বেচ্ছাসেবী আছে সবাই যাবে, ওইখানকার সব কিছু দেখবে। এমনকি আমাদের ফাউন্ডেশনের যিনি এমডি, তিনি আমাদের ঘোষণা দিয়েছেন যে ওইখানে থাকার পরে যদি উন্নতি না হয়, তাহলে আমরা হচ্ছে যে দুপুরবেলা করে ওদেরকে খিচুড়ির একটা আয়োজন করছি। ইনশাল্লাহ আমরা পৌঁছাতে পারবো। যদি আজকে কয়টার দিকে আপনাদের এই সাহায্যগুলো এখান থেকে রওনা করতে পারে? আমাদের ট্র্যাকটি মূলত রাত 8টার দিকে ছেড়ে যাবে, বড় কথা ছেড়ে যাবে আর কি। জি জি। দর্শক, আমরা কথা বললাম সেই শিহাব ফাউন্ডেশনের যে একজন কর্মী রয়েছে তার সঙ্গে। তিনি যে তথ্যটি দিয়েছে, দর্শক, শুধু তার তথ্য মতেই না, আমরা দেখেছি লালমনিরহাটের হাতীবান্ধা সহ বিভিন্ন উপজেলাগুলো যে রয়েছে, সেই উপজেলার যে তরুণ যুব সমাজের লোকজন রয়েছে, তারা কিন্তু বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করে সেই বানভাসী মানুষ যে রয়েছে তাদের কিন্তু পাশে দাঁড়িয়েছে। দর্শক, আমরা কথা বললাম শিহাব আহমেদ ফাউন্ডেশনের যে কর্মী রয়েছে তাদের সঙ্গে। তারা আজকে কিন্তু সন্ধ্যার পর, অর্থাৎ
রাত 8টা নাগাদ কিন্তু এখান থেকে তাদের যে এই সাহায্য সেটি কিন্তু এখান থেকে রওনা করবে। দর্শক, সেই বানভাসী মানুষদের পাশে দাঁড়ানোর জন্যই কিন্তু তাদের আজকের যে এই যে আয়োজন সেটি। দর্শক, এই ছিল লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার থেকে শিহাব আহমেদ ফাউন্ডেশনের যে সাহায্য সহযোগিতার কার্যক্রম তার সর্বশেষ। পরিমল চন্দ্র বসুনিয়া, ই মিডিয়া, লালমনিরহাট।